ছেলেমেয়েদের স্কুল ছুটি হয়ে গিয়েছে। এটা আসলে বছর শেষের যে ছুটিটা সেটা আমাদের দেশে যেমন আমরা ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার পর যে ছুটিটা পাই, জানুয়ারি থেকে নতুন সেশন শুরু হয়, ওদের সেশনটা হচ্ছে জুনে শেষ হয়, শুরু হয় আবার সেপ্টেম্বরে। তো জুলাই 4 তারিখ ওদের ছুটি হয়েছে, গত সেশনটা শেষ হয়েছে, নতুন সেশন শুরু হবে আবার সেপ্টেম্বরের 4 অথবা 3 তারিখ থেকে। তো এই হচ্ছে ওদের বছর শেষের ছুটি। এটা আসলে সামারের ছুটিও বলা চলে, প্লাস বড় যে ছুটিটা সেটা বলা চলে। তো এই 2 মাস ওরা আসলে কী করবে, যেহেতু এখানে স্কুলটা খোলা থাকলে বেশিরভাগ সময়ই ওদের আসলে অ্যাক্টিভিটি, খেলাধুলা, স্পোর্টসের মাঝেই রাখা হয়, পড়াশোনা কিন্তু খুবই কম হয়। আউট নলেজ এবং এক্সারসাইজটাকে তারা অনেক বেশি গুরুত্ব দেয়। তো যেটা সারাদিন করে সেটা এখন একটুও নেই। সো বাসায় ওদের আসলে বোরিং টাইম থাকে, সেই টাইমটাকে কোনোভাবে আসলে উপভোগ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওদেরকে নিয়ে একটু বাইরে যাওয়া অথবা বাসায় এমন কিছু টাইম স্পেন্ড করা যেটা ওরা এনজয় করতে পারে। আমরা বাসায় বেশ কিছু খেলা রেখেছি এবার ভ্যাকেশনে খেলার জন্য। লুডো আছে, এদেশের আরও বেশ কিছু খেলা আছে, কার্ড দিয়ে খেলা আছে, বসে বসে কিছু বুদ্ধির খেলা আছে, বিভিন্ন ধরনের খেলা আমরা রেখেছি। এগুলো খেলবো, অলরেডি কয়েকদিন খেলেছে যেহেতু প্রথম সপ্তাহ চলছে। তো তারপর বের হয়ে পড়লাম, আসলে মনে হলো যে একটু ঘুরে আসি। ওর বাবা বলছিল যে তোমাদেরকে নিয়ে অনেকদিন ঘুরতে যাই না, চলো সেন্ট্রালে যাই, দ্যাট মিনস যেখানে আসলে আইফেল টাওয়ার, লুভ মিউজিয়াম সব কিছু আছে। তো এইগুলোতে তো যাওয়া হয়েছে আগেও, এখন আসলে গেলে ওইভাবে সবসময় যে সময় নিয়ে যাওয়া হয় তেমন না। আসলে ঘোরার জন্য কাল বের হয়েছিলাম যে শুধু আমরা ঘুরবো, গাড়িতেই বসে থাকবো, এমন একটা প্ল্যান ছিল। তো মনটাও ভালো লাগছিল না, ওর বাবা বলছিল যে চলো তোমাদেরকে নিয়ে কোথাও ঘুরে আসি। তো এই তো দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ি দিয়েই ঘুরছিলাম আমরা, কোথাও থামছিলাম না। তারপর আমরা আসলে একটা কর্নারে বসেছিলাম, সেটা হচ্ছে আইফেল টাওয়ারে একটা কর্নারে বসেছিলাম, যেখানে সবাই মোটামুটি বসে একটু টাইম স্পেন্ড করছিল, কিছু খাবার দাবার খাচ্ছিল, বাচ্চারা খেলছিল। একটা মাঠের মতো ছিল একটা সাইডে, সেখানে আসলে আমরা কিছুক্ষণ গাড়িটা পার করে কিছুক্ষণ বসেছিলাম। যেহেতু আমার ছোটো মেয়েটা আসলে বড় হওয়ার পরে আইফেল টাওয়ার ওইভাবে তার মনে করতে পারছে না, তাকে নিয়ে অনেকবার গিয়েছি, ছোটোবেলাও গিয়েছি, রিসেন্টলিও গিয়েছি, তবে সে মনে রাখতে পারেনি। সে বলছিল যে আবার আইফেল টাওয়ার যেতে চাই। তো সেই জন্য নেমেছিলাম, গাড়ি থেকে নেমে ওর বাবা বলছিল যে ওর মেয়েটাকে একটু দেখিয়ে নিয়ে আসো। সে কিছুদিন আগেও দেখেছে, তবে মনে রাখতে পারেনি। তো যাই হোক, তাকে নিয়ে নেমে তা 2 ভাই বোনকে একটু দেখিয়েছিলাম। এটা আসলে বেশ অনেকবারই দেখা হয়েছে, যেহেতু আমরা প্যারিসের আশেপাশেই থাকি। সো আইফেল টাওয়ারটা এখন দেখা হয়েছে অনেকবার। তারপরেও আসলে বাচ্চাদেরকে নিয়ে গেলে আসলে সেন্ট্রাল প্যারিসের ব্যাপারটা অন্যরকম, গেলে আপনার মনটা ভালো হয়েই যাবে, আর মনটা অনেক বেশি বড় হয় আসলে। এখানে যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা আসে, ওদেরকে দেখবেন, ওদের আমাদের কাছে আসলে খুবই সাধারণ মনে হচ্ছে, যেহেতু আমরা এখানেই থাকি, প্রায় ঘন ঘন যাওয়া হয়। তো তারপরেও এটা যখন ভাবছি যে এটা আসলে আমার ছোটোবেলায় আমাদের ড্রিম ছিল যে প্যারিস আইফেল টাওয়ার। সো ওইভাবে চিন্তা করতে গেলে আসলেই এটা ড্রিমের একটা সিটি, এবং অবশ্যই ড্রিম সিটি, এখনও ড্রিম সিটি। কিন্তু ওই যে বলে না, বাসার কাছাকাছি থাকি তাই হয়তো বা অতটা উপভোগ্য লাগে না, কিন্তু সেটাকে উপভোগ্য অবশ্যই করতে হবে। অনেক দূর থেকে মানুষ আসছে, ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা আসছে, জাস্ট একটা ছবি তোলার জন্য আসে। আমরাও এটাই করতাম যদি আমরা অন্য শহরে থাকতাম, অন্য দেশে থাকতাম। সো এই তো সব কিছু আসলে আপেক্ষিকের পৃথিবীতে। এটাই কালকে চিন্তা করছিলাম আমি, যে আসলে আমার কাছে যে জিনিসটা খুবই সহজলভ্য, আমি হয়তো বা গুরুত্ব দিচ্ছি না, তবে আমি যদি অন্য শহরে থাকতাম তখন এটা আমার কাছে আসলেই ড্রিম ছিল এবং ড্রিম থাকতো। তো এই যে রাস্তাগুলো একদম সেন্ট্রাল প্যারিসের, ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা এসে সবসময়, আমি বলছিলাম যে আমাদের দেশ থেকে সেলিব্রিটিরা এসে জাস্ট একটা কফি খায়, এসব কফি বারে একটা কফি খেয়ে একটা সেখানেও অনেকটা টাইম স্পেন্ড করে এবং সেখানে ছবি দেয়। তো এটা হচ্ছে আমাদের কাছে তেমন কিছুই লাগছে না। দেখতে পাচ্ছেন ভিউটা কি সুন্দর লাগছিল আসলে, বিকেল শেষে সন্ধ্যা, বিকেল গড়িয়ে যখন সন্ধ্যাটা আসছিল। এটা সেই সেন্ট রিভার, প্যারিসের বিখ্যাত, অনেক রোমান্টিক। এই নদী নিয়ে অনেক বেশি কাহিনী আছে, তো আমরা যদি স্টাডি করি অনেক কিছুই জানতে পারবো। এই সিন নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম, খুবই সুন্দর এই ভিউগুলো, আসলে খুবই সুন্দর। ইউরোপের প্রায় সবগুলো কান্ট্রি একরকম লাগে, তারপরেও আসলে প্যারিস তো প্যারিসই। সন্ধ্যার ভিউটা বেশ ভালো লাগছিল, আসলে মনটা খারাপ ছিল তবে মনটা ভালো হয়ে গিয়েছিল। ওর বাবা মন খারাপ থাকলে ঘুরতে নিয়ে যায়, যদি সময় সুযোগ সব কিছু থাকে, ঠিক থাকে। তেমন করেই গতকাল বের হয়েছিলাম, কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব, জাস্ট ঘুরবো, যেদিকে যেতে ইচ্ছে করে। প্রথম সে বললো যে চলো লুভ মিউজিয়াম দেখে তারপর যাই, তো ওটা গাড়ি থেকেই দেখেছি, কালার নামা হয়নি। তারপর আমরা আসলে আইফেল টাওয়ার হয়ে আরও বেশ কিছু জায়গায় গেলাম, শেষে ওর চাচুর কাছে গেলাম দেখা করতে। এই তো এভাবে আসলে একটা দিন শেষ হয়ে গিয়েছিল। তবে মাঝে মাঝে আসলে ঘর থেকে বের হওয়াটা খুব জরুরি হয়ে যায়, ঘরে দম বন্ধ লাগতে থাকে, একই পরিবেশ একই রুটিনের মাঝে থাকতে থাকতে ভালো লাগে না। তো আমরা প্রায় ঘোরাঘুরি করি, বের হই। এটা হয়তো বা সবসময় আমি ছবি দিই না অথবা ভিডিও করি না, তবে প্রায়ই বের হওয়া হয় এখানে সেখানে। সেটা আসলে মনের শান্তির জন্য, সবসময় যে সব কিছু দিতে হবে, পোস্ট করতে হবে, আপলোড করতে হবে তেমন কিন্তু না। এবং বেশিরভাগ সময় আপনারা দেখে থাকবেন যে যেটা আসলে মানুষকে দেখাচ্ছে না সেটাতেই আনন্দ।